বলেন মান কাতালা নাফসান বিগাইরি মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, কোন মানুষ যদি অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করে কিংবা জমিনের বুকে কোন যদি ফাসাদ করে, এখানে মুসলিম বলে কোনো কথা নাই, খ্রিস্টান বলে কোনো কথা নাই, কোন মানুষ কোন মানুষকে বেওয়া অন্যায় করে অপমান করে কষ্ট যদি দেয়, তাহলে মনে করতে সারা পৃথিবীর মানুষকে কষ্ট দিল। আমরা যদি মাথা গরম করে যদি অন্য ভাইকে কষ্ট যদি দিই, এটা মুসলমানের পরিচয় নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মানুষ অতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাবে না, যে মানুষের দ্বারা দিয়ে হাত পা মারা দিয়ে অন্য মানুষ, যে মানুষের হাত পা মারা দিয়ে অন্য মানুষ কষ্ট পায়, যে মানুষের দ্বারা দিয়ে অন্য মানুষ কষ্ট পায়, যদি অন্য মানুষ যদি কষ্ট পায় ওর হাত দ্বারা দিয়ে জুবান দ্বারা দিয়ে কোন অন্য মানুষ যদি কষ্ট পায়, ও কখনো জান্নাতে যাবে না, সে মুসলিম হোক আর নন মুসলিম হোক। আমি মাথা গরম করার পরে রাস্তাতে আন্দোলন করব, অন্যকে চালাবো, অন্যকে কষ্ট দেব, সেটা হয় না। আমরা যেরকম কোরআনকে সম্মান করি ওরকম আমরা ভারতের বিধানকে সম্মান করি। সুপ্রিম কোর্টের রায় দিতে থাকবে, দিবে চলবে, সুপ্রিম কোর্টের রায় চলতে থাকবে, আমাদের গণতান্ত্রিকভাবে আমাদের আন্দোলন করতে হবে। মাথা গরম করে নাই, গরম করতে হয় যেন অন্য লোকের যেন কষ্ট না হয়। আজকে আমাদের রাজনীতি, এগুলো রাজনীতির দিক দিয়ে এক মুসলমানকে কি বলছে, মানে গর্বাচ্ছে, অন্য মুসলমান ওদের কথা শুনে করবে যাচ্ছে। এখন আমাদের বাংলার মাটিতে এই রাজনীতির দিক দিয়ে কেউ কথা বলছে কি যে আমাদের পশ্চিম বাংলাতে ইয়ে হবে না, এই ওয়াকফ চালু হবে না, তো এখানে আন্দোলন কেন করবে? দিল্লিতে করবে, দিল্লিতে আন্দোলন আমাদের এখানে লাভ হবে না, কেন আন্দোলন করবে? দিল্লি দিয়ে করবে। আচ্ছা বলুন দেখি, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মুসলমানকে যে কষ্ট দেয় ও মুসলমানকে এক মুসলমান কাকে বলে? যারা এক মুসলমান কষ্ট পায়, ও যদি কষ্ট দেওয়ার পরে ও মুসলমান যদি কষ্ট না সে মুসলমান নয়। ও দিল্লিতে মসজিদ ভাঙবে, দিল্লিতে মাদ্রাসা ভাঙবে, দিল্লিতে একদম কি গোরস্থানের মন্ডল চালাবে, আর আমাদের কষ্ট হলে তাই হয়। এরা রাজনীতি যারা করে বেড়াচ্ছে, এরা কথা বলছে যে এখানে আন্দোলন প্রয়োজন নাই, আমাদের মমতা দিদি আছে, আর কেউ আছে, আর কেউ আছে, এরা আন্দোলন করে দিল্লিতে আন্দোলন করছে, বলুক। তা আমাদের আন্দোলন করে যেতে হবে গণতান্ত্রিক ভাবে, মাথা গরম করে নাই। তো আল্লাহ বলছে যে মসজিদে কারা সদস্য হবে, মসজিদ কারা নির্মাণ করবে, মসজিদ কারা নির্মাণ করবে, মসজিদ দেখাশোনা কেউ করবে। আমাদের সরকার কি বলেছে যে ওয়াকফের যে সম্পত্তি আছে, এটা কেউ বাউতাবাজি করে কথা বলছে কি ওয়াকফের অনেক সম্পত্তি, ওয়াকফের অনেক সম্পত্তি, আমরা জানি ওয়াকফের সম্পত্তি, শুধু ওয়াকফের সম্পত্তি নয়। ওই সরকার দল দেখাচ্ছে যে শিয়া লাগু করছে মুসলমানদের উন্নতির জন্য, এনআরসি লাগু করছে মুসলমানদের উন্নতির জন্য, ওয়াকফ যে বিল বের করছে মুসলমানদের উন্নতির জন্য। এত কিছু যদি মুসলমানদের উন্নতি করার জন্য মুসলমানের যদি এত দরদি হও, তাহলে মুকেশ আম্বানিদের বাড়িতে যেটা আছে পুরো বাড়ি মহাজে বানা হয়েছে, এটা হচ্ছে একদিন খারাপ জমি, ওটা কত লোকের কেন করা হয় না, ওর পেছনে আইন চালু করে করা হয় না। আন্ধ্রাতে এবং তামিলনাড়ু এই দুটা জায়গাতে এত মন্দিরের জায়গা আছে, এত মন্দিরের জায়গা আছে, পুরো ভারতবর্ষের অসম্পত্তি তার সমান হবে না, এতটা জমি আছে। আন্ধ্রা এবং তামিলনাড়ুতে মন্দিরের জমি এত আছে, এত আছে, পুরো ভারতবর্ষের অক্ষর সম্পত্তি অতটা সমান হবে না, সেদিকে দেখা নাই। এখন বলছে ওয়াকফের সম্পত্তিতে যারা দায়িত্বে থাকবে, মুসলমানরা যে থাকবে তার সাথে সাথে নন মুসলিম এমপিরা থাকবে।
এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছে এটা কথা যে মুসলমানদের সম্পত্তিতে মুসলমানদের মসজিদ কাজটা কে করবে? যারা আল্লাহকে বিশ্বাস করে তারা করবে, যারা আখিরাতকে বিশ্বাস করে তারা করবে, যারা নামাজ প্রতিষ্ঠা করে তারা করবে, যারা যাকাত দেয় তারা করবে, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না তারা করবে। আর আমাদের সরকার কি বলছে যে না, এই সম্পত্তিতে নন মুসলিমরা দুজন এমনি থাকবে। শুধু এটা আমাদের আচ্ছা যদি বলা হয় থাকবে, তো ওদের ধর্মতে ওদের যারা মন্দিরে যে জায়গা আছে ওদের ধর্ম থেকে মুসলমান এমনি থাকা দরকার, একদিকে থাকা দরকার। এই বলে সুপ্রিম কোর্টে একটা সে পরে কি হবে জানে একটা সুপ্রিম কোর্ট একটা বলেছে যে এটা সংবিধান, এই সংবিধান মুসলমানরা মুসলমানের ধর্ম কিভাবে চালাবে ওরা ভালো করে জানে। আমরা জানি, আমরা এটা ভালো জানি যে একটা নাপিত যেটা সেলুনের দোকানে চুল কাটে ও খুব চালায়, একটা কষায় যন্ত্র চালিয়ে কষাইগিরি করে, একটা ডাক্তারও তার খুর চালিয়ে পেট ফাঁক করে। আপনি বলুন, আমরা যদি বলি যে ডাক্তার সাহেবকে যদি বলি আপনার তো অনেক বুদ্ধি আছে, জ্ঞান আছে, আপনি আমার মাথার চুলটাকে আপনি হ্যান্ডসিং করে দিতে পারবে? বলতে পারবে না। একটা কষাইকে যদি বলা হয় তুমি কি করো চুলটাকে তো তুমি তো খুব যন্ত্র চালাও, পারবে? পারবে না। যদি একটা নাপিতকে বলা হয় যে তুমি চলো তো ওদিকে পেটটা কেটে আমার টিউমার অপারেশন করতে হবে, টিউমার অপারেশন করে দাও, বলো তো ও পারবে কি করতে? কখন পারবে না। ওকে যদি করতে দেন আপনাকে দুনিয়া দেখা তো কথা সঙ্গে সঙ্গে মৃত্যু হতে হবে। তো মুসলমানের সংবিধানে লেখা আছে যে মুসলমানদের ধর্ম মুসলমানরা কি করে চালাবে বলে মুসলমান করে জানে। ওরা মাদ্রাসা কি করে চালাবে, ওরা মসজিদ করে যাবে, ওরা কাকে ইমাম বানাবে, কাকে মসজিদ বানাবে, কাকে মাদ্রাসা দায়িত্ব দিবে, কাকে মসজিদ দায়িত্ব দিবে, এরা মুসলমানের সংবিধানে লেখা আছে। এই সরকার বলছে না, সংবিধানে এখন বর্তমানে যে মুসলমানদের বাপ আছে ওর মধ্যে একটা নন মুসলিমও থাকবে। তো নন মুসলিম যদি আমাদের যদি থাকে, অক্ষর সম্মানে যদি তারা থাকে, তো ওদের হাতে হিন্দুদের যারা পুরোহিতদের যারা যেগুলো সম্পদ আছে ওখানে আমাদের মুসলিম থাকা এরা থাকা উচিত, এরা এখানে থাকবে না। এটা হলো সংবিধান বিরোধী। শুধু এই লড়াইটা আমাদের লড়াই নয়, এই লড়াইটা শুধু মুসলমানদের লড়াই নয়। আজকে মুসলমানদের সবচেয়ে মুসলমানদের আমি যে মুসলমানদের জমি আজকে নিয়ে যেতে পারি, ওয়াক্ফ দিতে পারি, তারা শিখদের গুরুদ্বারাগুলোকে নিয়ে নেবে, তারপরে আপনার খ্রিস্টানদের গির্জা নিয়ে নেবে। তো আগে মুসলমানকে হাতে করতে হবে। তো শুধু লড়াইটা আমাদের লড়াই নয়, পুরা ভারতবর্ষের লড়াই। কেননা এই সংবিধান বিলে যে জয়জন নেতা বিরোধী করেছে, 232 জন এমপি বিরোধিতা করেছে, 232 জন মধ্যে 39 জন মুসলিম আর বাকি সবটি হলো নন মুসলিম। তো পার্সেন্টেজ দিক দিয়ে নন মুসলিমরা বিরোধী আছে। তো শুধু কি আমাদের লড়াই, এটা আমাদের শুধু লড়াই না, ওদের লড়াই। ওরাও জানতে পারছে যে এটা সংবিধানের পূর্ণায়নের সঙ্গে বিরোধী করা হচ্ছে। তা আমাদেরকে সংবিধানকে সম্মান দিয়ে সংবিধানের সম্মান দিয়ে বজায় রেখে সংবিধানে আপনার সুপ্রিম কোর্টে যেভাবে আস্তে আস্তে যেভাবে আপনার বয়ান দেবে, যেভাবে আপনার আইন পাস হবে, ওইভাবে তাকে সম্মান দিয়ে আমাকে গণতান্ত্রিকভাবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। এটা কথা নাই যে মাথা গরম করে একে মারবো, ওকে ধরবো, একে ধরবো, ধরবো, এই নাই। এটা আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কাজ করেনি। ওনাকে মেরেছে, ওকে মেরেছে, ওকে মেরেছে। একটা মুসলমান অন্য কাউকে যদি কষ্ট যদি দেয়, যেভাবে হোক, সে মুখের দ্বারা দিয়ে হোক, হাত দ্বারা দিয়ে হোক, জুবান দ্বারা যদি কষ্ট যদি দেয়, তাহলে ও জান্নাতে যাবে। তা আমাদের কি গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। এটা হলো আজকের চক্রান্ত না, দীর্ঘদিনের চক্রান্ত। মুসলমানদের উপরে কষ্ট আসবে, আল্লাহ পাক বলছেন ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ পাক বলছেন মুসলমানদেরকে আমি কষ্ট দেব, পরীক্ষা নেব, মুসলমানদেরকে আমি পরীক্ষা নেব। তার বাড়িতে বুলডোজার চালিয়ে আমি কষ্ট নিয়ে আমি কি করবো? পরীক্ষা করব। তাদের মসজিদকে ভেঙে দিয়ে আমি কি করবো? আমি কি পরীক্ষা নেব। তাদের মাদ্রাসাকে ভেঙে দিয়ে আমি পরীক্ষা নেব। তাকে আমি ঘর বাড়িতে ব্যবহার করে দিয়ে আমি তাকে পরীক্ষা নেব। তার চাকরিকে হারিয়ে দিয়ে আমি তার পরীক্ষা নেব। তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আমি পরীক্ষা নেব। তার সন্তানকে মেরে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নেব। তাকে আমি শেষ করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নেব। সে আমাদের আল্লাহ পাক আমাদের পরীক্ষা
দিচ্ছে, এটা মনে করতে হবে না আল্লাহ আমাদের সাথে নাই। আল্লাহ আমাদের অবশ্যই সাথে আছে, নিশ্চয় সাথে আছে। শুধু আমাদেরকে সবুর করতে হবে, আর সবুর করে করে ইসলামের উপরে থেকে ইসলামকে সামনে রেখে আর ঈমানকে মজবুত করে আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে। মাথা গরম করে না, মাথা গরম করে না, সবুর করতে হবে। আল্লাহ আমাদের সাথে আছে। মনে করেন এটা আমাদের পরীক্ষা, এটা আমাদের পরীক্ষা। মনে করতে এটা আমাদের পরীক্ষা। আল্লাহ আমাদের পরীক্ষা দিচ্ছে, আমাদেরকে ব্যবহার করে পরীক্ষা দিচ্ছে। আমাদের ছেলে মেয়েরা হত্যা হয়ে আছে, মমতাকে পরীক্ষা দিচ্ছে। আমার চোখের সামনে মাদ্রাসাকে ভেঙে দিচ্ছে, অথবা এটা পরীক্ষা দিচ্ছে। গোরস্থান মন্ডলে চালাচ্ছে, অথবা এটা পরীক্ষা দিচ্ছে। এটা মনে করতো আল্লাহ আমাদের সাথে, আল্লাহ নিশ্চয় বিচার করার অল্পের সাথে আছে, বসে আছে। একদিন না একদিন বিচার হবে। কোরআন যারা রিসার্চ করে, কোরআন যারা দেখে, কোরআন যারা পড়ে, কোরআন যারা বুঝে, তারা দেখছে, বুঝছে, শুনছে যে যারা শরীয়তের পিছনে লেগেছে, যারা শরীয়তের পিছনে এর আগে পূর্বপুরুষরা, দুইজন মুসলমানদের মধ্যে দুইজন সবচেয়ে ধনী ছিল, হিন্দুদের মধ্যে দুইজন ধনী ছিল। তারা যারা ইসলামের শত্রু, যারা বিশাল টুকরাদের মতো শয়তান, এরা যারা ইসলামের যারা শত্রুতা করেছে, তারা রিসার্চ করছে, কোরআনকে ওরা বুঝছে, ওরা শুনছে, জানছে যে যারা বেশি বেশি করে উতরে পড়েছে, হয় তারা ইসলাম গ্রহণ করেছে, বলছে ওরা একটা নিস্তানাবুদ আল্লাহ করে দিয়েছে। একদিন না একদিন মুসলমানের জয় হবে, হবেই হবে, মুসলমানদের জয় হবে। ভাই ওদেরকে নিস্তানাবুদ করবে, যারা ইসলামের শত্রু, যারা ইসলামের দুশমন, হয় নিস্তানাবুদ করবে, নইলে তারা ইসলাম গ্রহণ করবে। এরা আগেও হয়েছে, এখন হবে, পরবর্তীতেও হবে। তা আমাদেরকে ইসলামের উপরে অটুট থেকে, ইসলামকে ধরে রেখে, শরীয়তের উপরে আমাদেরকে চলে ঈমানকে মজবুত করে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। মাথা গরম করে না। আজ যদি মাথা গরম করি, আজ যদি আর কিছু করি, তাহলে ভাই কি করতে হবে? তাহলে ভালো একজন মনে জানে, অন্য কামারে অন্য কামে। আজকে দেখতে পাওয়া যায় রাজনীতির দিক দিয়ে এক মুসলমান অন্য মুসলিমকে কর্মাচ্ছে, ও বলছে ওকে, ও বলছে ওকে, ও বলছে ওকে। যারা